সমাজের যে অবক্ষয়, আমরা এখানে যারা উপস্থিত আছি আমার দৃষ্টিতে সবাই সচেতন মানুষ বলে আমি দাবি করি। তো এই সচেতন মানুষগুলোর শিক্ষা অর্জনের লেখাপড়া থেকে এটা একটু আলাদা রকমের। আমরা রুটি রুজির জন্য লেখাপড়া করি, কিন্তু আসলে জ্ঞান অর্জনের জন্য লেখাপড়াটা তেমন আমরা করি না বলে আজকে সমাজের এই দুর্দশা। আরেকটা অংশ হলো যে সামাজিক অবক্ষয় ঘটে নতুন প্রজন্মকে কিভাবে লাইব্রেরির মাধ্যমে সচেতন করা। আমরা যা জানি একটা সমাজের দুটো ভিত্তি থাকে। আমরা সমাজ সংস্কার করতে চাই, তাহলে বইটার ভিত্তির উপরেই কিন্তু আমাদের সংস্কারের বিষয় চিন্তা করতে হবে। চেতনার বাতিক হয়। লাইব্রেরি বা গ্রন্থাগার কেবল ইট, কাঠ, পাথরের কোনো দালান নয়, এটি সভ্যতার এক জীবন্ত আর্কাইভ বা নথিপত্র জানা। এটি এমন এক মায়াবী উদ্যান যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সঞ্চিত জ্ঞান প্রশ্নের সুবাস মানবতাকে সুরক্ষিত করে। খ্রিস্টপূর্ব 3000 অব্দে সুমেরীয় সভ্যতা। লাইব্রেরি আমাদের লেকচারার রমেশ চন্দ্র গায়েন তিনি তার আলোচনায় বলেছেন চমৎকারভাবে একটা তিনি কিছু তুলে ধরেছেন। সেখানে দেখা গেল যে কৃষিকে যে আমাদের এই সমাজে কেন এই অবক্ষয়, কেন অশান্তি, আমার মনে হয়েছে যারা এই সমাজটা নেতৃত্ব দেন, পরিচালনা করেন, কর্তৃত্ব বজায় রাখেন, তারাই এর জন্য দায়ী। অতএব আমাদের